মোল্লা জালালের সাথে আপনার সম্পর্ক কতদিন জানাশোনা? মোল্লা জালাল যখন আমি 2003 সালে শিল্পকলাতে একটা লাইভ শো করি, তখন মোল্লা জালাল সেই সময় তারা আমার পিছনে লাগছে, তারও আগে লাগছে, তারা আমাকে ফলো করছে। ওটা সে বিভিন্ন সাংবাদিক দিয়ে তারা আমাকে দেহ ব্যবসার অফার দেয় সব সময়। যখন আমি না করি তখন তারা চাল তৈরি করে। কি চাল করে? মোল্লা জালাল এক গানের অ্যালবাম করবে বলে আমাকে তার অফিসে নিয়ে যায়, যে আমি একটা গানের অ্যালবাম করবো, আপনি কাজ করেন। আমি বললাম ঠিক আছে, আমি যখন গান করি তখন অবশ্যই করতে পারি আপনার অ্যালবাম। এই যে আমাকে সে বন্দি করলো ওখানে, এই যাওয়া আসার মাধ্যমে বন্দি করলো এবং বিভিন্নভাবে সে আমাকে বিভিন্ন লোকের সাথে অপকর্ম করার জন্য অফার দিতে লাগলো। তারই 4 তলা 3 তলায় হচ্ছে ব্লু ফিল্মের ব্যবসা হইতো। এই ব্লু ফিল্মের সাথে মোল্লা জালাল জড়িত। মোল্লা জালালের পুরো রুমের যে রুমটা হাই গ্লাস দেওয়া, সেই রুমের জায়গায় জায়গায় ফুটো করা। সে কি করতো? এই ফুটো দিয়ে মেয়েরা সেক্স করতো, ছেলে মেয়েরা সেক্স করতো, সে ওখানে বসে বসে দেখতো। এর প্রমাণ আমার কাছে, সবগুলো প্রমাণ আমার কাছে আছে। এরপরে আমাকে মেরে ফেলানোর মতো অবস্থা করছে, আমাকে প্রতিনিয়ত পয়জন খাওয়াইছে, প্রতিনিয়ত আমার খাবারে পয়জন মিশাইছে। এরপরে আমি ওখান থেকে কোনো রকম সরে আসছি। এই 15 বছর মোল্লা জালাল আমার কোনো জায়গায় কোনো বাসায় টিকতে দিচ্ছে না। এর সমস্ত প্রমাণ আমার কাছে আছে। প্রতিটা বাসায় সে আমার ডিস্টার্ব করেছে। এখন আপনি কি চাচ্ছেন? জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়াইছেন। আরো আছে, দাঁড়ান। আচ্ছা। মোল্লা জালাল তার আপন বোনের সাথে সেক্স করছে, যার নাম মিনা। এই এত বড় একটা লম্পট যে তার নিজের বোনকেও ছাড়েনি। সে ছোটবেলায় যে গু খাইছে না, বোন সেক্স করে বেড়েছে, সে দেখছে। সে এই গু খাওয়াটা তার সারা জীবন রয়েছে। সে তার অফিসে ড্রাইভার দিয়ে, তার পিয়ন দিয়ে, সে পিয়নকে ভালো মন্দ খাওয়ায় যাতে সে ভালো মতো সেক্স করতে পারে। সে পিয়নদেরকে দিয়ে বিভিন্ন মেয়ে নিয়ে এসে সেক্স করে, সে বসে বসে দেখে। এতটা লম্পট সেই লোক। আমার বাপের বাড়ি, আমার মোল্লা জালালের মূল টার্গেট ছিল আমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। যখন আমি তার কথা শুনিনি তখন সে আমাকে পঙ্গু করতে শুরু করলো অর্থনৈতিকভাবে। আমার গান বন্ধ করে দিল, সব জায়গায় নিষেধ করা শুরু করে দিল, আমাকে কোথাও চাকরি করতে দেয়নি। মানে এইটা সে পাওয়ার খাটাইছে, সে ক্ষমতা খাটায় সব জায়গায় নিষেধ করে দিচ্ছে যে আমাকে সে মানে পথে বসাই দিচ্ছে, যাতে আমি তার পায়ের কাছে হুমকি দিয়ে পড়ি এবং বলি যে আমি আপনার কথায় রাজি। এইটা সে চাইছে। এবং 2004 এই পাশের ছবিটা কি মোল্লা জালালের? হ্যাঁ, এইটা মোল্লা জালালের। এখন সে কোথায়? এখন কোথায়? কুত্তার বাচ্চা এই যে পাশেই থাকে। এই কুত্তার বাচ্চা একটা না হাজারে হাজারে মেয়ের জীবন নষ্ট করছে। এই কুত্তার বাচ্চা প্রতিটা মানে মানুষের বাড়ি ঘর কতগুলো দখল করছে। আমার বাপের বাড়ি এখন পর্যন্ত, বাপের বাড়ি একটু পিছান তো। সেই বাড়ি এখন পর্যন্ত সে করতে দেয়নি। আমার ফোনে বাইরের কোনো লোক কথা বলতে পারে না। একটা লোক কথা বলার সাথে সাথে অন্য মানে সে লোকরা নিষেধ করে দেয়, হুমকি ধামকি দিয়ে দেয়। শুধু তার কাস্টমাররা বিভিন্নভাবে আমাকে ডিস্টার্ব করে। কেন ভাই? আমি কি বেশ্যা? আমি কি রাস্তার কুত্তা? আমার কি পরিচয় নাই? আমার বাপ আজকে 50 বছর আগে আমার বাপ বাড়ি করে দিয়ে গেছে কুষ্টিয়া সার্কিটের সামনে। সেই বাড়িটাকে এখন পর্যন্ত 10 তলা করতে দেয়নি, কারণ সেই বাড়ি করতে পারে মোল্লা জালাল দখল করবে কি? তার কাজের মেয়ে রোকেয়ার সাথে সে 10 বছর ধরে তাকে প্রলোভন দেখিয়ে, লোক দেখিয়ে সে তার সাথে মিশতে, তাকে অপকর্ম করছে। আমার যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার বাড়ি কোথায়? আমার সাথে থাকবেন মোহাম্মদ আলী জিন্না। এই মোল্লা জালালেরই এটা তো একটা বড় বিশাল বড় চক্র। মোল্লা জালালেরই একটা পুরুষ বেশ্যা, সে একটা পুরুষ বেশ্যা। সে তার 4টা 5টা বউ আছে, বউদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যটনের এলাকায় সে তার বউদেরকে নিয়ে যায় ব্যবসা করাইছে। হ্যাঁ, আমার সাথে বিয়ে হওয়ার পরে, আমার বিয়ে হয় যখন 5 দিন পরে সে ভাগে। যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার বাড়ি কোথায়? মোল্লা জালালের বাড়ি ময়মনসিংহ আর মোহাম্মদ আলী জিন্নার বাড়ি হচ্ছে পাবনা। এখন মোহাম্মদ আলী জিন্নার সাথে আমার কোর্টে একটা মামলা হয়েছে। সেই মামলা আজকে 15-17 বছরেও সেই মামলা পুলিশ তাকে চোখেও দেখে না, পুলিশ তাকে খুঁজেও পায় না,
বিধি দিবা। এখন আপনারা নিজেরাই দেখছেন যে এখানে আমার মাইক বন্ধ করে দিছে, কোনো আইনে নাই এখানে আমার মাইক বন্ধ করে দেওয়া। কালকের থেকে আমাকে হুমকি দিচ্ছে যে আমাকে মারবে। কোনো সাংবাদিক আসলে কেন নিজের ঘরে সন্তান যখন অপরাধ করে তখন তার বিচার আগে করা উচিত, কিন্তু সাংবাদিকরা কেন করবে না? সাংবাদিকরা কেন করবে না বিচার? এর আগে আমি ওই ফেন্টাসি মহিলা ওই আমার নাম কি হরিবাবার কাছে কমপ্লেন করছি, এতটুকু বিচার হয়নি। বাধ্য হয়ে আমাকে মাথা নামতে হয়েছে কেন? সাংবাদিকটাই কে হয়ে গেছে? একটা সাংবাদিকের কাছে দেশের মানুষের অনেক আশা থাকে, তারা আইন তো সকলের জন্য সমান, আইন সকলের জন্য সমান। একটা সাংবাদিকের কাছে দেশের মানুষের অনেক আশা থাকে যে তারা সমাজের কাজ করবে, মানুষের দুঃখের কথা শুনবে, কষ্টের কথা শুনবে। অথচ এই সাংবাদিক পুরাটা দেশে তার নারী ব্যবসা রয়েছে, সে পুরাটা